মালদায় বিমান ওঠানামায় বাধা বহুতলের বাধায় মালদায় বিমান ওঠানামা বিপজ্জনক হয়ে উঠেছে। তৃণমূলের বহুতল অবাধে বহুতলে ছাড়পত্রে এই সমস্যা বলে মনে করছেন মালদার মানুষ। বিমানবন্দর তৈরি হয় জমিতেও চোখ পড়েছে প্রমোটারদের। জমি জবরদখল করে নিয়েছেন অনেকেই। এতদিন ধরে বিমান ওঠানামায় ওড়ানোর ভাওতা দিয়ে কেন্দ্রের টাকা লুট করেছে তৃণমূলের সরকার বলে অভিযোগ করেন মালদা উত্তরের সাংসদ। মালদা বিমানবন্দর চালু সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। প্রশাসন সূত্রে খবর, বিমানবন্দরের জন্য জমির খোঁজ শুরু হয়েছে। নতুন জায়গায় বিমানবন্দর তৈরি করা হবে। এর জন্য প্রাথমিকভাবে গাজল, 8 মাইল এবং নারায়ণপুর এলাকায় 3টি জমি চিহ্নিত করা হয়েছে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার বিশেষজ্ঞ দল একাধিকবার পরিত্যক্ত বিমানবন্দরটি পরিদর্শন এবং পর্যবেক্ষণ করেন। দিল্লিতে তারা রিপোর্টও পেশ করেন। কেন্দ্রীয় বিশেষজ্ঞদের মতে মালদা বিমানবন্দরের পাশে কেন্দ্রের সংশ্লিষ্ট বিভাগের ছাড়পত্র ছাড়াই বেআইনিভাবে বড় বড় অট্টালিকা গজিয়ে উঠেছে। বহুতল ভবন, হোটেল তৈরি হয়েছে। রয়েছে ইটভাটা, চিমনি, টাওয়ার। পরিধি বরাবর জমি জবরদখল হয়ে গিয়েছে। যা রানওয়ে রয়েছে তার দৈর্ঘ্য খুব কম, বিমান ওঠানামার ক্ষেত্রে অযোগ্য। এগুলি মালদা বিমানবন্দর চালুর ক্ষেত্রে মূল প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। শহরের ব্যবসায়ীদের অনেকেরই অভিযোগ করেন, বিমানবন্দর তৈরি হয় জমিতেও চোখ পড়েছে প্রমোটারদের। জমি জবরদখল করে নিয়েছেন অনেকেই। এতদিন ধরে বিমান ওড়ানোর ভাওতা দিয়ে কেন্দ্রের টাকা লুট করেছে তৃণমূলের সরকার বলে অভিযোগ করেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। বিজেপি সাংসদ আগেই ভারতীয় নগর বিমান পরিবহন মন্ত্রণালয়ে চিঠি দিয়ে প্রস্তাব দিয়েছেন ওল্ড মালদা বা গাজলে বিমানবন্দর তৈরি করার। তাতে কেন্দ্রের শিলমোহর মিলেছে। মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে জানানো হয়েছে, ভৌগোলিক দিক থেকে মালদার অবস্থান রাজ্যের ঠিক মাঝখানে। এখানে ব্যবসা বাণিজ্য, সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা, চিকিৎসার পরিষেবা অত্যন্ত উন্নত। এখানে গড়ে উঠেছে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ। প্রতিদিন অসংখ্য মানুষ নিজেদের প্রয়োজনে এই জেলা থেকে কলকাতায় যাতায়াত করেন। প্রত্যেকের প্রয়োজনেই আমরা বিমানবন্দরের দাবি জানিয়ে এসেছি। মালদা থেকে বিমান পরিষেবা চালু হলে ব্যবসার ক্ষেত্রেও সুবিধা হবে। মালদার যে এক্সিস্টিং এয়ারপোর্ট দশকের পর দশক যে বন্ধ হয়ে আছে, এবং এর ফলে আমাদের এক্সিস্টিং মালদার এয়ারপোর্টের চারিধারে বহু তল বিল্ডিং এখানে তৈরি হয়ে গেছে। এবং সিভিল অ্যাভিয়েশন ডিপার্টমেন্টের যে রিপোর্ট, তাতে এখানে বড় প্লেন উঠানামা করা কোনো মতেই সম্ভব না। একমাত্র ছোট প্লেন যেগুলো এটিআর 18 কিংবা 19 সিটার, এটিআর ছোট প্লেনগুলো উঠানামা করতে পারবে। আমাদের নতুন সরকার আসার পরে নতুন উদ্যোগে আমরা মালদাবাসী আবার আমরা উদ্দীপনার মাধ্যমে আছি। আমরা নতুন পশ্চিমবঙ্গের যে সরকার, আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, তার নির্দেশে আবার নতুন করে মালদা এয়ারপোর্ট তৈরির জন্য জমির খোঁজাখুঁজি শুরু হয়েছে। এবং আমাদের ওল্ড মালদায় কিংবা গাজলে বিভিন্ন এলাকাতে, হবিপুর এলাকা, বিভিন্ন এলাকাতে জমির খোঁজ চলছে নতুনভাবে নতুন এয়ারপোর্ট তৈরি করার জন্য। নতুন এয়ারপোর্ট যদি তৈরি হয় তাহলে আমাদের এখানে বড় প্লেন ওঠানামা করতে পারবে। সেই সঙ্গে আমাদের মালদার মূল অর্থকারী ফসল হচ্ছে আমাদের আমের ওপর মালদার অর্থনীতি নির্ভর করে। এই মালদার এয়ারপোর্ট চালু হলে আমরা এখান থেকে সরাসরি কার্গো করিডোরের করে আমরা এয়ারপোর্টের মাধ্যমে, প্লেনের মাধ্যমে আমরা বিদেশের বাজারে রপ্তানি করতে পারবো। যে স্বপ্ন এখন মালদাবাসীরা দেখছে, নতুন এয়ারপোর্ট অতি জরুরি এখানে চালু করা দরকার। সেই সঙ্গে পুরনো এয়ারপোর্ট যেন কোনোভাবে দখল না হয়ে যায়, কোনোভাবে প্রমোটারদের হাতে না চলে যায়, সেই দিকে আমাদের মালদাবাসীদেরকে গণ আন্দোলন গড়ে তুলতে হবে এবং সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। বলছি, আপনি তো একজন ব্যবসায়ী, নতুন সরকারের কাছে এয়ারপোর্ট নিয়ে কি আশা প্রত্যাশা করছেন? আমরা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে, মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত যে সরকার একটা নতুন দিশা দেখা দিয়েছে, এবং নতুন সরকারের কাছে পশ্চিমবঙ্গে আমরা মালদাতে আবার পুনরায় এয়ারপোর্ট চাই। যেভাবে হোক অতি দ্রুত আমাদের মালদাতে এয়ারপোর্ট চালু করা দরকার। অনেকবার বলেছি আমি লোকসভাতে, আমাদের লোকসভার সদনে অনেকবার তুলে ধরেছি। আমি 6 বছরে আমি এখানে বলতে পারবো না কতবার বলেছি, অনেকবার বলা হয়েছে। তবে এখানে একই কথা যেটা আমি আমাদের যে সিভিল এভিয়েশন মিনিস্টারদের কাছ থেকে যেটা পেয়েছিলাম, আমি পুরীজির কাছ থেকেও ওটাই পেয়েছিলাম, এবং এখনও আমাদের এর আগে সিন্ধিয়াজি ছিলেন, তার কাছেও পেয়েছি। এখন যিনি আছেন আমাদের মিস্টার নাইডু, তার কাছ থেকেও একইভাবেই তিনি বলেছেন যে 30 বছর ধরে এখানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি লিজ নিয়ে রেখেছিলেন আমাদের যে পুরনো এয়ারপোর্ট,
এই এয়ারপোর্ট হচ্ছে খুবই ছোট, এখানে আমাদের বড় কোনো এয়ারক্রাফট এখানে নামতে পারবে না, ওঠানামা করতে পারবে না, ম্যাক্সিমাম 19 সিটার নামতে পারে। কিন্তু তার কাজটা হচ্ছে কচ্ছপের মতো চলছে, শুধু টাকা রোজগার করবার জন্য তৃণমূল কংগ্রেস এটাকে জাগিয়ে রেখেছে। এত বহুতল বা আমরা এখানে অ্যাকচুয়ালি ওটা কোনো ফেন্সিং নেই, কিচ্ছু নেই, চারিদিকে হচ্ছে খোলা, এখানে চলে যাচ্ছে গরু ঢুকে যাচ্ছে, আরও ওটাকে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ওখানে যারা হচ্ছে যে নানা রকমের ড্রেন হিসেবে সেটাকে ব্যবহার করছে। আমরা সেই জন্যেই আজকেও আলোচনা হচ্ছিল যে পুরনো যে এয়ারপোর্ট আছে যেখানে আমরা 19 সিটারের যদি আমরা এয়ারপোর্ট নামাতে পারি সেটা চালু করা, আর আমাদের যাতে ন্যাশনাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা তৈরি করতে পারি তার জন্য অন্য জায়গাতে জমি দেখার জন্য অলরেডি আমরা এখানে আমাদের এডিএম জেলা পরিষদকে আমরা বলেছি, তিনিও এই বিষয়টা হচ্ছে দেখবেন কোন জায়গাতে আমরা বড় ধরনের এয়ারপোর্ট করতে পারি। আর আমাদের সিভিল এভিয়েশন মিনিস্টার এসেছিলেন আমাদের 9 তারিখে, মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন এখানে আমাদের শপথ গ্রহণ করছেন কলকাতাতে, সেদিনও আমার কথা হয়েছিল। উনি বলেছেন इस बार मैं आऊँगा, आने के बाद सर्वे करवाऊंगा और विजिट भी करूंगा। यहाँ पे एक्चुअली मालदा में एयरपोर्ट होना चाहिए, मालदा के एयरपोर्ट बहुत जरूरी है, এইভাবে উনি ওই দিনই বলে গেছেন এবং উনি করবেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও খুব এই ব্যাপারেতে আমাদের আগ্রহী। মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী যে এখানে মমতা ব্যানার্জির মতো নয়, মমতা ব্যানার্জি যেমন হচ্ছে বারবার বলা সত্ত্বেও উনি এটাকে একটা লিজ হিসেবে রেখেছিলেন। কিসের জন্য রেখেছিলেন? কোনো কাজ হতো না, কিচ্ছু হতো না, মাঝখান দিয়ে শুধু এখানে টাকা রোজগার করার জন্য তিনি রেখেছিলেন। তা আজ আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী খুবই আমি কৃতজ্ঞতার প্রতি, তিনি যেভাবে দ্রুততার সাথে সমস্ত কাজ শুরু করেছেন, আমার মনে হচ্ছে খুব দ্রুততার সাথে পুরনো এয়ারপোর্টকেও ইউজ করা যেতে পারে। বা এরপরে আমরা নতুন জায়গা যেটা চাইছি একটা বড় এয়ারপোর্ট হওয়া দরকার, যেখানে উত্তর দক্ষিণ দিনাজপুর এবং আমাদের পার্ট অফ দ্য আমরা বিহার ঝাড়খণ্ড আর আমাদের পার্ট অফ দ্য মুর্শিদাবাদ আর আমরা বলতে পারি মালদা অ্যাজ এ হোল আমরা এটাকে ব্যবহার করতে পারি, সেটাও চেষ্টা করব। অনেকবার বলেছি আমি